এই কদিন আগেই তো আসাম মেঘালয়ে ছিলাম, একদিনের জন্য শুধু ঘরে গেছি, দুটো মাহফিল ছিল করেছি, আবার চলে সেই যে এত জার্নি, এই জার্নি এ कितने बजे कलकत्ता पहुंच जाएंगे? बोल रहे थे 2 बजे पहुंचेंगे 2 बजे पहुंच जाएंगे एयरपोर्ट में कलकत्ता। एयरपोर्ट। अरे ये लोग तो बहुत दिन से कोशिश कर रहे, हाँ इस मुर्तबा डेट दिए हैं, फिर भी हम सोच रहे थे चलो नहीं जाएंगे। 2013 से कोशिश कर रहे हैं, कह रहे लड़के बता रहे थे कि 2013 से बस सिद्दीकी साहब की कोशिश है। मैंने कहा बढ़िया, आपकी मेहनत रंग लाई, आ गए बढ़िया। हाँ अल्लाह ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের দিবানারা, এ রাসূলের পাগলেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে কি নিয়ামত দিয়েছে। নবী আমার আপনাকে আমাকে কত মহব্বত করে, আল্লাহ নবী আমাকে আপনাকে কত ভালোবাসে। সারা জীবনটা নবী আমার আপনার জন্য কেঁদেছে। কিয়ামতের দিনে যখন জাহান্নামকে নিয়ে এসে আর সে পাশে বাধা হবে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এই জিবরাইল যাও আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা করে গুনাহগার উম্মতের দিকে তেড়ে যাবে। এই সময় জিবরাইল আওয়াজ দেবে, আল্লাহ পাকের জাহান্নাম উম্মতে মুহাম্মাদির দিকে তেড়ে যাচ্ছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাক আল্লাহ পাকের আরশে আজিমের উপরে সম্মানের মাকামে মাহমুদের উপরে সম্মানের তক্তাতে নবী আমার ইজ্জতের সম্মানে বসে থাকবে। ঠিক এমনই সময় হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি আমার নবী পাকের কানে যখন পৌঁছে যাবে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওই আরশে আজিম থেকে নেমে এসে মাকামে মাহমুদ বলে যে জায়গা আছে, হামদের জায়গা, প্রশংসার জায়গা, তারিফের জায়গা, ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে গিয়ে এত তারিফ প্রশংসা করবে আল্লাহ পাকের, ইতিপূর্বে কেউ এত তারিফ প্রশংসা করেনি। আমার নবী পাকের তারিফ প্রশংসা শুনে আমার আল্লাহ পাকের রহমতে দুনিয়া জোশ মেরে উঠবে। আল্লাহ পাক বলবে, এ আমার হাবিব, সারা জিন্দেগিটা আপনি কেঁদেছেন, আজও আপনি কাঁদছেন। আমার হাবিব, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাদা, অচিরে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে। আজকের দিনে আমি আল্লাহ আপনার দোয়া কবুল করতে থাকবো। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক ওই সময় বলবে, আমার হাবিব আজ আপনি কাঁদবেন না, আপনি কি চান বলুন। আমার রাসূলুল্লাহ বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, আমার যদি একটা উম্মতি জাহান্নামী হয়ে যায়, আমি রাসূলুল্লাহ খুশি হব না। আপনি বলেছেন আমাকে খুশি করব, এই জাহান্নাম কি উম্মতে মুহাম্মাদির দিকে যাচ্ছে। জিবরাইল বলেছে জাহান্নামকে সরিয়ে দাও। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার হাবিব, আপনি আপনার নূরের হাতখানা বার করে দেন। আমার রাসূলুল্লাহ নূরের হাতটা বার করে দেবে। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর হাতে কুদরতি ভাবে কিছু পানি দিয়ে দেবে। দিবার পরে বলতে লাগবে, হাবিব, এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আমার রাসূলুল্লাহ যখন পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম উম্মতে মুহাম্মাদির থেকে হাজারো লাখ মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবীকে কত মহব্বত করতেন। প্রতিদিন নামাজ পড়ে দোয়া চাইতেন, আল্লাহ
কোরআনে এমন কোন আয়াত আপনি নাজিল করে দিন যেখানে এমন ঘোষণা হবে, এ উম্মতে মুহাম্মাদি মুমিন মুমিনা, তোমাদের ধন দৌলত, তোমাদের জানমাল তোমাদের নয়, এগুলো সব রাসূলুল্লাহ, তিনি যেমন করে খুশি খরচ করবে। কেননা জিহাদের জন্য, ইসলামের জন্য মাল যখন নবী পাক চাইতেন বারবার, এটা সিদ্দিক আকবরকে বড় খারাপ লাগতো। আল্লাহ নবী চাইবেন, এটা পছন্দ করছে না, তাই তিনি চাইছেন এমন কোন আয়াত আল্লাহ নাজিল করে দিন, আল্লাহ নবী যেন না চাইতে হয়। নবী পাক যাবে, নিজের মতো করে নেবে, নিজের মতো করে খরচ করবে, যেমন তুমি আমি নিজের পকেটে টাকা খরচ করে থাকি। এই সময় আবু বকর সিদ্দিক বলে, এইভাবে আমি কাঁদতে থাকি আল্লাহর কাছে। একদিন আমি ঘরের মধ্যে রয়েছি, আল্লাহ নবী আমার ঘরে প্রবেশ করলো, আমি দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিলাম। আল্লাহ নবী সালামের জবাবটা দিল, সোজা ঘরের মধ্যে ঢুকে গেল, যেখানে আমি আবু বকর আমার তিজারি রয়েছে, অর্থ থাকে, ওই জায়গায় গেলেন। নবী আমার খুললেন, নিজে হাতে করে যতটা প্রয়োজন নিলেন, আর সোজা চলে গেলে। আমি আবু বকরের চোখ দিয়ে পানি এসে গেল, এত খুশি হয়েছিলাম ওদিন যে আমার রাসূল আমার কাছে বললেন না বলে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী ঘুরে এসে মুচকি এসে বলেছিল, আবু বকর, তোমার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। नारे तकबीर, আল্লাহ नारे रिसालत, या रसूलल्लाह, मोहब्बते मुस्तफा, इश्के मुस्तफा, মারহাবা, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। ভাবেন আজকে আমরা কি করছি? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা নবী পাককে এত মহব্বত করতেন, এত পিয়ার করতেন। এই সাহাবা হুজুরদের মধ্যে থেকে আরেকটা সাহাবা হুজুরের নাম বলে যায়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে খ্রিস্টান রাজারা বন্দী করেছিল, সাথে অনেক কোন সাহাবা হুজুরও ছিল। তিনাদেরকে বন্দী করে নিয়ে এমন করে নিজের এলাকাতে নিয়ে চলে যায়। হযরতে খুবাইব হুজুরকে খ্রিস্টান রাজা অনেক বোঝাতে লেগেছে, এ খুবাইব রে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, তুমি আমাদের দিকে চলে আসো, তোমাকে অনেক সম্মান দেব, রাজত্ব দেব, অনেক কিছু দেব। এ খুবাইব, তুমি মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি একটাই কথা বলেছিল, এ জালিম, তুমি যতই চেষ্টা করো না কেন, আমরা মুহাম্মদ রাসূলকে ছাড়বো না। এই কথা শুনে জালিম শাসক এমন করে দেখা যায় একজন সাহাবা হুজুরকে ছুরির উপরে চাপিয়ে চাপিয়ে শহীদ করতে লেগেছে। একজন সাহাবা হুজুরকে শহীদ করে দিল। হযরতে খুবাইব হুজুরের পালা এসে গেল, হযরতে খুবাইব হুজুরকে শুনিতে চলাতে যাবে, ঠিক এমনই সময় বলতে লেগেছে, এ খুবাইব, এখনো সময় আছে, জানটাকে যদি বাঁচাতে চাও, পরিবার বাচ্চা স্ত্রী গায়ে যদি যেতে চাও, তাহলে তুমি কি পছন্দ করো না তোমার জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে এনে দেবে, তোমাকে আমরা আজাদ করে দেব? আল্লাহ নবীর সাহাবা হযরতে খুবাইব হুজুর সাহাবী বললে, এ জালিম নিষ্ঠুর, শুনে রেখে দে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে এত ভালোবাসি, কেউ যদি বলে খুবাইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কাঁটা ফুটানো হবে, এর বিনিময়ে তুমি জান কি দেবে বলো? আমরা জান দিয়া পছন্দ করি, রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফুটানো পছন্দ করব না। আরো জোরে বলুন। অথচ তামাম জীবনটা নবী আমার আপনার জন্য কেঁদেছেন। আজ রওজা মোবারকে আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। मानें तो ना कि नबी हयातुन नबी, मानते हैं तो मेरे नबी आज भी हयातुन नबी है, रोज़े अफ्ताज में हमारे लिए रो रहे हैं, मानते हैं तो তাহলে সুবহানাল্লাহ জোরে বললেন না কেন? বলুন সুবহানাল্লাহ। সারা জীবন নবী আমাদের জন্য কেঁদেছে।
আল্লাহ নবী শিশু বানায় যখন দোলনাতে দুলতেন, আল্লাহ নবী তখন আমাদের জন্য কেঁদেছেন। হযরতে দুলমা হালিমা হুজুরের ঘরে গিয়ে রাসূল আমাদের জন্য কেঁদেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সারা জীবন রাসূল আমাদের জন্য কেঁদেছে। ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি, তখনই নবী কেঁদেছে, আমাদের জন্য কেঁদেছে। এ যুবকেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী আমার পেটে 3টে পাথর পর্যন্ত বেঁধেছে, তথাপিও খাবার জন্য কেঁদে দোয়া চাননি। নবী আমার যখনই কেঁদেছে, আমার আপনার জন্য নাজাতে দোয়া চেয়ে কেঁদেছে। এ যুবকেরা, আজ রোজা মুবারকে আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদতেছে। কিয়ামত যেদিন হবে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেবে, ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়ে দেবে। কোন রিয়াতের মধ্যে আছে মিকাইল আলাইহিস সালামকে পাঠাবে। যান আগে আমার হাবিবকে তুলে নিয়ে আসে, আমি আল্লাহ আমার হাবিবের মাথা শের মোবারকে শাফাতে তাজ পরিয়ে দেব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা সাল্লাম উঠাতে আসবে। এই জমিন সেই জমিন থাকবে না, কেননা কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে। তাই আমার রাসূলুল্লাহ কোথায় রয়েছে জিজ্ঞাসা সাল্লাম খুঁজে পাবে না। এই জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলতে লাগবে, জিবরাইল রে, দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। वाह वाह बहुत बहुत माशाअल्लाह। আল্লাহ নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন। এ নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলে ইনসাফের কথা নিয়ে, মানবতার কথা নিয়ে, সত্য কথা নিয়ে, আর আল্লাহ পাকের বাণীকে নিয়ে চলে গেলে তায়েফের মানুষেরা বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে খুলিয়ে দিল। আমার রাসূলুল্লাহর উপরে তারা হামলা করতে লাগলো, আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারা মারতে লাগলো। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত বেরোতে লাগলো। যে যে জায়গা থেকে রক্ত বেরোতে লেগেছে ওই রক্ত গড়িয়ে 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 হুজুরের জুব্বা মোবারককে ভিজতে লাগলো। এই অবস্থায় নবী আমার জমিনের উপরে পড়ে গেলেন। জালিম নিষ্ঠুর বেঈমানেরা আমার নবী পাকের কাছে এসে নবী পাক জিন্দা আছে কিনা তারা দেখতে লেগেছে। ওই অবস্থায় আমার নবী পাকের উপরে আরো কয়েকবার লাঠির আঘাত করে দিয়ে তারা চলে গেল। অথচ নবী আমার তোমার আমার জন্য কত কষ্ট করলো, মার খেলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের উপরে এত জুলুম হচ্ছে, আপনি এখনো কেন খামোশ হয়ে আছে? আমার আল্লাহ পাক বলে দিলে, এ জিবরাইল যা, আমি ইজাজত দিয়ে দিলাম, পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে যা। আল্লাহ ইজাজত দিয়ে দিলাম, তায়েফবাসীর উপরে পাহাড়কে নিয়ে চাপিয়ে দাও। তবে চাপাবার আগে একবার আমার দোস্ত পেয়ারা নবী নূর নবীকে জিজ্ঞাসা করো। আল্লাহ নবীর কাছে চলে আসলে নবী পাককে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক ইজাজত দিয়ে দিয়েছে, পাহাড় চালক ফেরেশতাও পাঠিয়ে দিয়েছে, আপনি যদি বলেন তাহলে তায়েফবাসীর উপরে পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে মেরে দেওয়া হবে। রহমতের নবী, দয়ার নবী সঙ্গে সঙ্গে হাত আসমানের দিকে তুলে বলে, ও রব্বি আল্লাহ, তায়েফের মানুষ আমাকে চিনতে পারেনি, এদেরকে আপনি মেরে শেষ করে দেবেন না। আল্লাহ এদের ছেলে ছেলে একদিন না একদিন আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়ে আমার জন্য জানও দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান।
সেই নবীর জন্য আমরা কি করলাম? এটাই তো আমাদের মিশন। नमाज जे अल्लाह हुक्म करे छे, नमाज पढ़ने के लिए खुदा ने हुक्म किए हैं। खुदा ने ही तो हुक्म किया है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मोहब्बत करने का। ये तो खुदा का ही हुक्म है। नमाज जिसके लिए पढ़ते हैं, रोजा जिसके लिए रखते हैं, हज उसके लिए जिसके लिए रखते हैं, उसी ने तो हुक्म किया है। जब अपने हबीब जिसको मैंने अपने जान से भी करीब रखा है, बोलिए सुभान अल्लाह। हमारे नबी के अल्लाह हमारे जाने থেকেও কাছে করে দিয়েছে। সেই নবীকে আল্লাহ আমাদের জন্য কি নিয়ামত করেছে। কিয়ামতের দিনে কেউ আমাদের হবে না। रोजे महशर के दिन ना अपने बाप हमारा होगा, ना अपना माँ अपना होगा, ना अपना परिवार अपना होगा, ना अपना हस्बैंड अपना होगा, ना कोई भाई दोस्त कोई भी अपना नहीं होंगे। सब अपने अपने बारे में सोचेंगे, नफ्सी नफ्सी नफ्सी। व यक़ूल आदम सफ़ीउल्लाह नफ्सी, व यक़ूल मूसा रूह कलीमुल्लाह नफ्सी, व यक़ूल ईसा रूहुल्लाह नफ्सी नफ्सी। हर नबी नफ्सी नफ्सी करेंगे, मगर एक ही शख्स जिसके जबान में निकलेंगे या रब्बी हबली उम्मती उम्मती उम्मती। बोलिए सुभान अल्लाह। और ऊंचा बोलिए सुभान अल्लाह। কে এত দরদি আছে বলো, কে আছে যে ময়দানে মাশরে কানা মিকদারু 50 अल्फ सनातिन, एक दिन इतना बड़ा होगा 50,000 साल की बराबर होगा। যেই দিনে সূর্য মাথার এক বেগ দেখতে এক হাত উপরে নেমে যাবে, 12 গুণ তাপ বাড়বে। आज सूर्य दुनिया থেকে लाखों किलोमीटर दूर है। उस दिन एक हाथ के ऊपर सूर्य आ जाएंगे, सिर के ऊपर सूर्य आ जाएंगे। এখন যতটা তাপ আছে उससे भी 12 गुण ताप और ज्यादा होगा। সেই দিনে কি হবে? हजरत मौला अली के डेके अल्लाह नबी बोलते लगे छे, ओ हजरत अली वलतंजुरु नफ्सुम मा कद्दमत लिगाद। প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি ভাবা। ও হযরত আলী পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করো। সাহাবা হুজুরদের লক্ষ্য করে আল্লাহ নবী বলেন, সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বারবার ময়দানে মাশরের কথা বলেন, হুজুর পরকালটা কেমন হবে? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, পরকালে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন স্বামী পাওয়া যাবে, এমন ভাই পাওয়া যাবে, একে অপরের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? শুনছেন তো আপনারা? ময়দানে মাশরে আমরা দাঁড়াবো না কি? উঠবেন না? উঠবেন না? সবাইকে দাঁড়াতে হবে। এমনও बाप पावा जावे जो अपने लड़का को जमीन पर गिरा के उसके सीने के ऊपर खड़े हो जाएंगे। साहब हजरत ने फरमाने लगा, या रसूलुल्लाह ऐसा हालत क्यों होंगे? मेरे नबी ने फरमाना लगा, जैसे आग में अगर कोई लोहे के डाले वो आग की तेजी से लाल हो जाते हैं, उस सूरज की ताप में जमीन ऐसा लाल हो जाएंगे, जमीन के ऊपर कोई कदम नहीं रख सकेंगे। जिसके ऊपर जिसकी पावर है उसको लिटा के उसके सीने के ऊपर पा देखो खड़े हो जाएंगे। সেই ময়দানে মাশরে আমাদের কি হবে? সেই দিন আমাদের কি দশা হবে? আল্লাহ নবী সাহাবা হুজুরদের কথা শুনে, সাহাবা হুজুর আমার নবী পাকের কথা শুনে এইভাবে কাঁদতে তারা লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? এ নওজওয়ানেরা,
হযরত সিরে খোদা মাওলা আলী তিনিও বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ময়দানে মাশরে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছেন, আলী চিন্তা করো না, তুমি আমি ফাতেমা হাসান হুসাইন এই পাক পাঞ্জাতন আর ওই ময়দানে মাশরে আল্লাহ আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। সবার হবে বিচারের দিন, আর পাক পাঞ্জাতন তিনারা এই কঠিন দিনে তো আল্লাহর জান্নাতের খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য একটা খুশখবরি আছে, যারা আমরা আহলে বায়াতদের ভালোবাসি আমাদের জন্য খুশির খবর আছে। হযরতে মাওলা আলী জিজ্ঞেস করলেন, হুজুর আমাদেরকে যারা ভালোবাসে তাদের কি হবে? তারা ময়দানে মাশরে কোথায় থাকবে? দুনিয়ায় আমাদের জন্য লড়ে, আমাদের জন্য কথা বলে, আমাদের জন্য মোনাজেরা করে, আমাদের জন্য বাহাস করে, আমাদের জন্য তাদেরকে সমাজ অনেক ছোট বড় কথাও বলে, তাহলে আমাদের ভালোবাসার মানুষগুলোর কি হবে? তাই তো নাকি? আমরা ভালোবাসি তো নাকি? হযরতে মাওলা আলীকে ভালোবাসেন তো, হযরতে খাতুনে জান্নাতকে ভালোবাসেন তো, হযরত ইমামে হাসান হোসেন পাক হুজুরদেরকে ভালোবাসেন তো, তাহলে এই ভালোবাসার মানুষগুলোর কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, হযরতে আলী যেখানে আপনি আমি খাতুনে জান্নাত হাসান হোসেন থাকবো, ও হযরত আলী আল মারউ মা মান আব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে থাকবে। ও হযরত আলী আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोले, हाथ तुले बोलूं लब्बाइक 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 या रसूल अल्लाह, नारे दिबे। কি নবীকে নিয়ামত করেছে 1450 বছর আগে, যেখানে যেখানে আমার নবী ঘুরেছে আজও সেই গলি দিয়ে গেলে নবীর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। बेशक नबी बसर है मगर हमारे जैसा नहीं है। নবী মানুষ তো বটে, মানুষ না হলে আশরাফুল মখলুকাত আমরা হব কি করে? জেনেরা তো আশরাফুল মখলুকাত, ফেরেশতারা আশরাফুল মখলুকাত হয়ে যেত। নবীর জন্যই তো আমরা আশরাফুল মখলুকাত, কিন্তু हमारे जैसा नहीं है। কেমন? যিনি বানিয়েছে তিনিই ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পুরা জিসম পুরাটাই হলো নূরে মুজাসসাম। জোরে বলুন সুবহানাল্লাহ। नूर वाला नूर है, इसीलिए तो पसीने से खुशबू निकालते हैं। हम तो मिट्टी के रस से बने हैं, मिट्टी से एक ही इंसान को खुदा ने बनाया, आदम सफीउल्लाह। हम उसी बाप के
शरीर के रस से, मिट्टी के रस से बने हैं, मगर मेरे नबी तब बन गए जब आदम सफीउल्लाह पानी और मिट्टी के साथ मिला हुआ था। तब से उससे हजारों साल पहले नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को खुदा ने बनाया। बोलिए सुभान अल्लाह। তাই আজও সেই নবীর খুশবু শরীরে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। जब मेरे नबी अम्मा आमीना के रहम माक में आए हैं तो अम्मा ने फरमाने लगा उस रोज से मेरे शरीर से, मेरे जिस्म से कुछ अलग सी खुशबू निकलने लगे। बोलिए सुभान अल्लाह। जितना दिन जाने लगा उस खुशबू ज्यादा 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 बढ़ने लगा। इस रोज हजरत अबू तालिब नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की दादाजी अब्दुल मुतालिब नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की दादाजी आके अभी नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के दादी जान से पूछे क्या बात है, हमें ना ऐसा क्या खुशबू मांगते हैं जो मक्का में नहीं मिलते हैं, हर गली शोर मचा रहे हैं, हमें ना क्या खुशबू मांग रहे, क्या खुशबू इस्तेमाल कर रहे हैं। तो आओ अमीना को बुलाओ। अम्मा जन आयशा, अम्मा जन अमीना हुजूर को बुलाया। अमीना क्या खुशबू मांगते हो, इस्तेमाल करते हो। अम्मा ने फरमाने लगा ये खुशबू अमीना की नहीं है, जो हमारे कोक में है उस मोहम्मद रसूल की खुशबू है। बोलिए सुभान अल्लाह। और ऊंचा बोलिए सुभान अल्लाह। সেই নবীর উম্মত আমরা। আবু জেহেলকে তো আমরা সবাই চিনি নাকি? এই আবু জেহেলের নাম শোনেন নে? আবু জেহেলের একটা ছেলের নাম হলো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখন কলমা পড়েন। মন দিয়ে শোনেন, কলমা পড়েন। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে আসছে আর ইকরামা উল্টো দিক দিয়ে যাচ্ছে। আমার নবী পাককে দেখে ইকরামা থাকতে না পেরে জড়িয়ে ধরেছে। কলেমা কিন্তু তখনও পড়ে নেই, জড়িয়ে ধরেছে। और अबू जहल ऐलान करे अगर कोई साथ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के पास जाए उसके लिए कत्ल ऐलान कर दिया है। তা এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না এটা আবু জেহেল যে ফরমান করেছে। আর আবু জেহেলের ছেলে ইকরামা শুধু যায়নি, আমার নবীকে জড়িয়ে ধরেছে, কুলোকুলি করছে। ঈদের সময় যেমন আমরা গলায় গলায় মিলি, তো এটা আবু জেহেলের কানে যখন খবর এসেছে আবু জেহেল এলান করেছে যাও আমার ছেলেকেও কতলের ফয়সালা দিলাম, তবে একে ওই সুলিতে না চাপিয়ে জঙ্গলে যে বেঁধে দাও যাতে করে বাঘ সিংহ পশু একে নুচে নুচে ছিঁড়ে ছিঁড়ে খায়। যত সর্দারের ছেলে তাই বেঁধে দিয়েছে তাকে নিয়ে গিয়ে। বেঁধে দিবার পরে ইকরামা নিজে বলছে জঙ্গলের হাজারো হিংস্র পশুরা আসে গোল করে ঘিরে আমার দিকে তাকিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমায় খাচ্ছে না। আমি তখন বলছি क्यों तुम खा नहीं रहे हो, खा लो। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के पास जाने के लिए मेरे बाप ने ऐलान किया है, मुझे मारने की कोशिश कर रहे हैं, मुझे खा लो। তখন একটা সিংহর মধ্যে একটা হিংস্র পশু বলতে লাগছে ইকরামা बेशक इंसान की मांस मुझे बहुत अच्छा लगता है मगर तुमको नहीं खा सकते हैं क्योंकि तेरी जिस्म से मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की खुशबू आ रहे हैं। बोलिए सुभान अल्लाह। ওই যে জড়িয়ে ধরেছে নবীর খুশবু তার গায়ে লেগে গেছে। আমরা যদি আতর মাখি, কেউ যদি আমাদের সাথে মুসাফা করে তার খুশবু যায় না, যায় না। তা সেই রাসূল পাক পুরোটা হলো খুশবু, নবী নূর, নবী খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরার জন্য ঈমান না তখনও আনেনি। ভালো করে বুঝবেন, তখন ইকরামা ঈমান আনেনি। তারপরও রাসূলকে জড়িয়ে ধরার জন্য যদি জঙ্গলের বাঘ ইকরামাকে সিংহরা যদি না খায়, अरे हम तो ईमानदार है, अगर हमारे सीने में रसूल रहे तो जहन्नम की आग भी हमको नहीं खाएंगे। बोलिए सुभान अल्लाह। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, কাজ করছেন, করতে এসেছেন, হয়তো অনেক কিছু মিস হয়ে যাচ্ছে শরীয়তের কাজ, কিন্তু প্রেমের জায়গায় যেন ঘাটতি না হয়। তাহলে আবার নবী খুশবু। তাহলে আজও যেখানে যেখানে মক্কা মদিনায় যাবেন, আমি নিজে প্র্যাকটিক্যাল বলছি, रसूलेर खुशबू मक्का मदीनाते पावा जाए। जोरे बोलूं सुभानाल्लाह। रातें भी मदीने की, बातें भी मदीने की,
जीने में जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब कोई अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। ओ अपने निगाहों से दीवाना बनाते हैं, ओ अपने लिए मस्ताना बनाते हैं, ज़हमत भी नहीं देते मैं खार को पीने की। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। তাহলে ভাবুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কিয়ামতের দিন আমরা মুক্তি পাবো। আচ্ছা একটু এগিয়ে গিয়ে আসেন না, একটু দেখেন না যদি এগিয়ে গিয়ে আসা যায়। আমি বেশিক্ষণ থাকতে পারবো না ভাই। এক তো কানেক্টিং ফ্লাইট, ডাইরেক্ট তো ফ্লাইট নাই। কানেক্টিং ফ্লাইট দিল্লিতে এসে প্রায় 2.5 ঘন্টা বসেছিলাম, তারপর আবার এটা। আমার টাইপ ছিল 8টা থেকে। আমি বেশি রাত মাহফিল করি না জানেন। আপনাদের ব্যাপার নয়, আমার অনেক সমস্যা আছে। আপনাদের পরিবেশ ভালো, এলাকা ভালো, আপনারা দীর্ঘ বছর করছেন, হাজরাতরা রয়েছে, সব ঠিক আছে। আমার একটু অসুবিধা আছে। আমি আর 10টা মানুষের মতো নয়, বাকিটা খুলে বলতে পারছি না, আমার অসুবিধা আছে। তো এই জন্যে তারপরও আবার বললাম তো কানেক্টিং ফ্লাইটে এসে অনেকটা লেট হয়ে গেল। সেই ফজরের নামাজ 5:30টায়, কথা বুঝেছে, নামাজ পড়েছি 6:10 মধ্যেই আমি বাইর হয়েছি। সেই 6:10 সকালে তখন বাইর হয়েছি। आजम बन गए, बोलिए सुभान अल्लाह। আদবটাই বড় জিনিস, আদব করো। আমাকে যদি নাও করেন এই মাহফিলের আদব করো। এই মাহফিল আমার নয়, আমার হুজুরের মাহফিল। এই মাহফিলের আদব করো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। बोलो ना सुभान अल्लाह। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है।
एक नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है। एक नहीं उन पर कुर्बान ज़माना है। वाह वाह वाह, बहुत बहुत माशाअल्लाह। कल्पुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल जिसने हमें खुद ही पार लगाना है। जहरा कौ बाबा है, हसनैन का नाना है। जहरा कौ बाबा है, हसनैन का नाना है। एक नहीं उन पर कुर्बान ज़माना है। आओ दरे जहर पर फैली हुई दामन, आओ दरे जहर पर फैली हुई दामन। ये नस्ल करीमों की, ये नस्ल करीमों की लचबा घराना है। एक नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का महबूब गाना है। अल्लाहुम्मा सल्ली अला ভাইরা নওজোয়ান তরুণেরা যে কথা বলছিলাম, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী আমার আপনার দুনিয়া আখিরাতে প্রতিটা মানসিলে নবী আমার আপনার বিপদের সময় কাজে দিয়েছে। वो ऐसे ही चलते हैं, बयान फरमाते हैं। ना ये तो गुनाह होगा। बिल्कुल डिस्टर्ब करवाते हैं। हाँ, डिस्टर्ब सिर्फ नहीं है, हमारे नबी की बात जहाँ हो ध्यान दूसरा तरफ जाना हो सकता है, इसमें ईमान का भी खतरा हो जाए। हम तो नबी को पहचान नहीं पाएंगे क्या है नबी। বাবেরা নওজোয়ানেরা আমি আপনি জমিনের উপরে আল্লাহ নবীর আলোচনার মাহফিল করছি। এখানে আমরা নবী 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 করছি। এ নওজোয়ানেরা, এই যে সবাই বলে ইন্নাল্লাহা बेशक मैं खुदा मलाइकातहु सत्मे फरिश्ते युसल्लूना अलन नबी, नबीर উপরে দরুদ যে পাঠায় আল্লাহ, আল্লাহ পাক কি আমাদের মতো আল্লাহুম্মা পড়ে নাকি? না 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 না, ইমাম বুখারী বলতে লেগেছে আমার আল্লাহ আমরা জমিনে ওলা জমিনে বসে নবীর আলোচনা করছে, আসমানের জগতে আমার আল্লাহ তিনি মাহফিল বানায়, তিনি মাহফিল তিনার শান মতো বানায়। সেই মাহফিল আমার আল্লাহ বা কুদরতি ভাবে এসে তিনি বয়ান করে খিতাব করে। ওই মাহফিলে শুধু হাজির থাকে ফেরেশতারা দাওয়াত থাকে। ওই ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তিনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামকে বাড়াতে থাকে। ওয়া রাফা'না লাকা যিকরাক, मैंने आपका जिक्र बुलंद किए हैं आपके खातिर।
ওয়া রাফা'না লাকা যিকরাক। যতক্ষণ আমরা জলসা শুরু করেছি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমার রাসূলুল্লাহর আরো কত লক্ষ মিলিয়ন কোটি মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। मोबाइल पे कभी कभी एक अपडेट आते हैं, मोबाइल पे एक कंपनी देते हैं अपडेट करो। जब अपडेट हम डाउनलोड करते हैं, अपडेट करते हैं तो नया नया वर्जन आता है मोबाइल में, एक कंपनी देते हैं। तो मेरे नबी की मकाम हर वक्त, हर पल, हर टाइम, सेकेंड, नैनो सेकेंड मेरे खुदा ने मेरे नबी की मकाम का अपडेट कर रहे, बढ़ा रहे, बाहर आ रहे, बाहर आ रहे। जोलिए सुभान अल्लाह। यही है और रफ़अना लका ज़िक्रा, यही है इन्नल्लाह व मलाइकातुहु युसल्लूना अलन नबी। আল্লাহ আমাদের মতো পড়ে না, তিনি আমার নবীর মাকামকে বাড়ায়। তাহলে আমরা পুরো দুনিয়ার মানুষ পানিকে যদি কালি বানায়, গাছকে दरख्त के दी कलम बनाए, पूरा इंसानियत पानी और दरख्त को कलम बना के, पानी को स्याही बना के अगर लिखना शुरू कर दे मेरे आका की मकाम, हम खत्म हो जाएंगे, पानी सूख जाएगा, दरख्त खत्म हो जाएगा। मेरे नबी की एक टाइम का मकाम लिखना नामुमकिन है। बोलिए सुभान अल्लाह। ये है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহলে সেই নবীর আলোচনা হবে, ওখানে কথা হবে, বিয়াদবি হবে। এটা ভয়, অন্য কিছু না, এক তারও ভয়। আর আমি যদি এই বিয়াদবি অবস্থায়, বিয়াদবি জায়গাতে আলোচনা করি, এটা আমার জন্য খাতরা হতে পারে যে পেটের জন্য অজ করছিস নাকি। পেটের জন্য অজ নয়, পারিশ্রমিক নিতে হয়, গুরুত্ব যাতে থাকে। ফ্রি আজকাল কেউ গুরুত্ব দেয় না। हकीकते यदि भालो डॉक्टरों बोले हम तुम्हारा फ्री ट्रीटमेंट कर देंगे, इंसान का फितरत ऐसा हुआ, सोचेंगे ये कुछ गड़बड़ है। अगर कोई फ्री में तकरीर कर दे तो इंसान का फितरत ऐसा आ गया, ये मौलवी साहब का नहीं चलता है, इसीलिए फ्री में आते हैं, इसीलिए लेना पड़ता है। मगर रुज़ी मेरे रब है, तकरीर मेरे खुदा को खुशी और हबीब की खुशी को करने के लिए, राजी करने के लिए तकरीर करते हैं। পেটের জন্য হজ করি না। আশা করছি আপনারা তো সবাই জানেন, আমাকে চেনেন, সবই বোঝেন। তারপরেও এসেছি যখন, বলছি যখন, একটু বললাম, মন দিয়ে শোনেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। एक इमाम छिलेन जो हजरत अपने तुलाबा को दर्स दे रहे थे, हदीस की दर्स दे रहे थे। उस टाइम एक बिच्छू ने उसको काट लिए, एक मर्तबा नहीं 100 मर्तबा बिच्छू ने उसको काटा। जब चेहरा का रंग पीला हो गया तब हदीस उन्होंने खत्म करके किताब को बंद कर लिया। तब एक स्टूडेंट ने, एक तुलाबा ने फरमाने लगा, साहब आपका चेहरा का रंग थोड़ा चेंज हो रहा है, बात क्या है? अरे देखो तो पीछे कुछ कट रहा है, 100 मर्तबा काट लिए हैं। तब तुलाबा ने फरमाने लगा, हजरत जब पहले मर्तबा काटे थे तब तो आप हदीस को बंद करके उसको देख सकते हैं। तब वो हजरत ने फरमाने लगे, शेख ने फरमाने लगा, इमाम ने फरमाने लगा, अरे मेरी जान आगे नहीं है, मेरे नबी का हदीस बयान करे, इसको खत्म करके हम क्यों रुक जाए? मेरे जान चले जाए मेरे हबीब की हदीस को पहले खत्म कर लेना चाहिए। बोलिए सुभान अल्लाह। সেই নবীর আমরা এই আদব দিতে পাচ্ছি না বলি তো আজ আমরা জিল্লাত হচ্ছি, আজ আমরা রসাই হচ্ছি, জিল্লাত হচ্ছি, পেরেশান হচ্ছি। এই কারণেই তো আমরা সেই নবীকে সম্মান করতে পারছি না। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে কিছুদিন আগে উত্তরপ্রদেশে সমস্যা হলো, জানেন আপনারা? যারা এই সমস্যা করেছে অবশ্যই তারা অন্যায় করেছে, সংবিধান বিরোধী কাজ করেছে, কিন্তু আমরাও तादेर खप्परे पा दी। आई लव मोहम्मद सल्लल्लाहु की बैनर लेके तो टंगा दिए हैं, बाद में वो हवा में, झड़ में, पानी में बैनर गिर के ड्रेन में चला गया, उसको कौन देखेगा? कोई तो स्टिकर लगा के अपने गाड़ी के सामने डाल दिया, जिस कपड़े से टायर को धोते हैं उसी कपड़े से मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम भी धो रहे हैं। क्या है এটা? এটাই সব ইহুদিদের পলিসি। আমাদেরকে প্রেমের নামও অনেক সময় বিয়াদবি বানিয়ে দিচ্ছে, আমাদের হুঁশ নাই। একটু বুঝে বুঝে পা ফেলতে হবে। প্রেম করুন,
फारूक आजमेर मत प्रेम करुन, सिद्दीक अकबरेर मत प्रेम करुन। 6 महीना मेरे नबी के लिए हर रात 6 महीना अपने घर में खड़े होकर इंतजार किया है, कब आका आएंगे, दूसरा बार ना बुलाने पड़े, साथ में हिजरत करेंगे। बोलिए सुभान अल्लाह। कोई है एक रात मेरे नबी के लिए दे सकते हैं? आज मेरे सिद्दीक अकबर ने 400 करोड़ रुपया मेरे आका के कदमों के में डाल दिया दिन के लिए। अब तो 400 टका देने में हमारे हिचकियात आते हैं, बोलते हैं हम मोहब्बत करते हैं। मेरे जेब में जो कुछ है ये अब्बास सिद्दीकी का नहीं है, ये मेरे आका का है। आका के खातिर गुलाम को खुदा ने मिलाया, ऐसा ही ईमान लाना है। हाँ चलो हम चला रहे, जब जरूरत हो आका के लिए तब इसको नहीं सोचना चाहिए इतना रख दो उतना रख दो, पूरा दे देना चाहिए, सब कुछ मेरे नबी का है। बोलिए सुभान अल्लाह। एटाई हलो ईमान। এই ভাবে নবীকে মানতে হবে, এই ভাবে নবীকে ভালোবাসতে হবে। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে হিজরত করছে, পাহাড় উঁচু নিচু পাহাড়। এখন তো মদিনা শরীফে গেলে কত রাস্তা সুন্দর হয়ে গেছে, কত আরামে মানুষ যাচ্ছে, পাহাড়ে উঠা কত সহজ হয়ে গেছে। তখন কাঁটাযুক্ত গাছ, উঁচু নিচু, কোন রকম ভাবে সুন্দর পরিস্থিতি নাই। এই অবস্থাতে আমার রাসূলকে लिए हजरत अबू बकर सिद्दीक बोलছেন হুজুর আপনি আমার পিঠে উঠুন, আপনাকে আমি কাঁধে করে নিয়ে পিঠে করে নিয়ে আমি পাহাড়ে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পাহাড়ে নিজে একা উঠা কষ্টকর, जे पहाड़े खुद अकेले चढ़ना बहुत मुश्किल है, उसी पहाड़ में सिद्दीक अकबर ने फरमाने लगा आप हमारे पीठ में आ जाइए, आपको पीठ में लेके हम पहाड़ में चढ़ेंगे। बोलिए सुभान अल्लाह। की मोहब्बत ওই অবস্থায় রাসূলকে পিঠে করে নিয়ে সিদ্দিক আকবর পাহাড়ে উঠেছে। वाह वाह উঁচু নিচু পাহাড় উঠেছে, কি मोहब्बत। হযরত सुभान अल्लाह, बहुत खूब, माशाअल्लाह, बहुत আমরা সেই নবীর উম্মত, আমাদের পূর্বপুরুষরা সেই ধারাবাহিকতা আমাদেরকে প্রেম শিখিয়েছে, মোহব্বত শিখিয়েছে, ইশকে রসুল শিখিয়েছে। তা থেকে আমরা ফসকে গেলে হবে না। আসুন সেই নবীর উপরে আমরা আদবে সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালাম। এটা বলে যাবে না? এই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন দরুদ পড়ার সময় বলছেন সল্লু, দরুদ पढ़ा करो, बस इतना सा। और सलाम जब पढ़ने की बात है और सल्लिमो तस्लीमा, माना सबसे अफजल आला अदब के साथ सलाम दिया करो। क्यों? दरूद पढ़ने से नेकी होता है जो फरिश्ते लिखते हैं, और सलाम भेजने से आकाए दो आलम की तरफ से जवाब आते हैं। बोलिए सुभान अल्लाह। इसीलिए बाद खड़े होके हम सलाम देते हैं। बेशक बेशक अहले सुन्नत अल जमात के उलमा खड़े होके सलाम देते हैं। बेशक और हदीस पाक बाबुल अदब किताबुल क़ियाम, साहबा हजरात जब नबी को सलाम देते हैं तो खड़े होके सलाम देते थे। बोलिए सुभान अल्लाह। जब खातूने जन्नत अपने अब्बू दोनों जहां के रसूल नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के घर आते हैं, तब आकाए दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम खड़े हो जाते थे, अपने बेटी के हाथ लेते, चूमते थे, पास बैठे थे। ये ताजिम नहीं, ये प्यार था। बोलिए सुभान अल्लाह। जब मेरे नबी खातून जन्नत के घर जाते थे, मौला अली के घर जाते थे, तब खातून दाঁড়িয়ে সালাম दी। আহলে সুন্নাত আল জামাত तमाम পৃথিবীতে আহলে হক যারা আহলে সুন্নাত আল জামাত এক এক জায়গায় এক এক ইমাম,
এক এক জায়গায় এক এক হযরতদের দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত হয়েছে, আজও হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পহচানের মধ্যে একটা পহচান, তারা নবীকে যখন সালাম দেয় দাঁড়িয়ে দেয়, এটা একটা পহচান। আসুন আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদবের সাথে নবীর উপরে সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে ইন্দিখিতে, লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা, আরশ বর হক নে পুকারা, সচ पैगंबर हक हमारा। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह आप सुल्ताने मदीना, मोहब्बते वहियो ओ सखीना, नूर से मामूर सीना, मुश्क से बहता पसीना। या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, পড়িলো আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নির্মণী। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। بلغ العلا بكماله، كسب الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، اللهم صل على
আচ্ছা সাইন ভাই স্যার বাড়ি দায়িত্ব ক্লাস मैं 8 দুঃখিত আমি আপনি বলে দেবেন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন না खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने नारे तकबीर नारे रिसालत इश्क़े मुस्तफा मोहब्बते मुस्तफा सुभान अल्लाह मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने हमें तो सुरखरू होना है आका के निगाहों में हमें तो सुरखरू होना है आका के निगाहों में ज़माने का है क्या ना से बुरा जाने भला जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना
মুহাম্মদ। আলহামদুলিল্লাহ ভাই আমার, সংক্ষেপ করব, দোয়া চাইতে হবে। তাবারুক নিয়াজ আপনাদের জন্য করেছে, সেটাও আপনাদের কাছে দেওয়া হবে। আমার একটা ছোট্ট কথা আপনাদের কাছে, বাংলার মানুষ আপনারা, ঘর বাড়ি পরিবার আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে এই কাজে আপনারা এসেছেন, কাজের জন্যে। পয়সা আল্লাহ দিলে খারাপ রাস্তায় খরচ করবেন না। দুনিয়া আপনাকে চাইবে আপনার পকেট থেকে পয়সাকে বার করে দিবার, দুনিয়ার ধোঁকা আপনাকে দেবে, পয়সাকে যত্ন করবেন, পাশাপাশি আল্লাহর রায়ে খরচ করবেন, দিনের জন্য, রসুলের জন্য, ইসলামের জন্য খরচ করবেন। এবং মা বাপ যদি থাকে ঘরে ভুলে যাবেন না, তাদের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখবেন। কেন পৃথিবীতে মা এমন এক নিয়ামত, বন্দুকের গুলি মিস হবে তো মায়ের দোয়া মিস হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাকে ভালোবাসবেন, বাপকে ভালোবাসবেন, যোগাযোগ রাখবেন। আর একটা কথা, যারাই রসুলের পক্ষে, সে যে কোনো দরবারের সঙ্গে থাক, তাদেরকে আমরা ভালোবাসবো, সম্মান করব, মহব্বত করব। আমরা সবাই একত্রিত হয়ে থাকব। এইভাবে যদি থাকি, পাঁচটাকেই কিন্তু মিটিয়ে দেবে। আর আমরা যদি এই রকম থাকি মিলেমিশে, তাহলে কেউ কিছু করতে পারবে না। আমাদের মুর্শিদ সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাহুল্লাহ, যিনি আহলে রসুল সিদ্দিক আকবরের আওলাদ, সেই তরিকা সিলসিলা থেকে চলে আসছে। ঠিক তেমনি কারামত আলী জোনপুরি সাহেব রাহমাহুল্লাহ, যিনি জোনপুরিদের আকাবের, ঠিক তেমনি আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাহুল্লাহ, যিনি বেরলি ভাইদের পীর ও মুর্শিদ। এই সিলসিলা ধারাবাহিকভাবে চলে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। এই সিলসিলা আমরা সবাই যদি মিলেমিশে থাকি, তাহলে আমাদেরকে কেউ কখনো মিটাতে পারবে না। আজ ইসলাম বিদ্বেষী গুস্তাখে রসুলরা চাইছে আমাদের তরিকাপন্থী, মুর্শিদপন্থী, আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থী আমাদের মধ্যে বাটোয়ারায় ভাগ করে দিতে চাইছে। সেটাকেও আমাদেরকে খেয়াল রাখা দরকার। তো যাই হোক, আল্লাহ আমাদের মধ্যে ইত্তেফাক, ইত্তেহাদ দান করেন। আমাদের নুকতা একটাই হবে, সবুজ গম্বুজওয়ালা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে মিল, মোহাব্বত, ইত্তেফাক, ইত্তেহাদ ইনশাআল্লাহ আরো বাড়বে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আপনারা কাজ কাম করুন, দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ ভালো রাখুক। দেশে যখন আসবেন अवश्य भाईटार बाड़ीते दावत दीची जावें। हजरत आप लोगों भी दावत दे रहे हैं, अगर कभी फुर्सत है तो हमारे घर में तशरीफ ले आइए, हम मेहमान नवाजी करेंगे, खुश होंगे। ताइए हमारे फुरफुरा दरबार शरीफ में देखिए। हाँ बेशक हम दावत देके जा रहे हैं, तो সেই জন্য আপনারাও যখন আসবেন, কেন ঘরে হয়তো বছরে একবার যাওয়া হয়, আপনাদের কি কখনো দুবার যাওয়া হয়, আসবেন। একটা ছোট্ট দরখাস্ত, আপনারা নিশ্চয়ই জানেন যে আমি একটা নলেজ সিটি তৈরি করছি, আপনারা জানেন তো নাকি? আপনারা নলেজ সিটি বানাচ্ছি, এটা আমার ভালোবাসার মানুষের কাছে মেসেজটা আমি দিচ্ছি। এই নলেজ সিটিটা 100 বিঘে জমির উপরে আমি তৈরি করছি, যেখানে আমার টার্গেট আমাদের সন্তানেরা আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস এইসব শিক্ষা অর্জন করবে। মাদ্রাসা का भी जरूरत है, मदरसा है। हमारे मुर्शिद केवला 1200 मदरसा बनाए हैं, मदरसा और हो रहे और होना चाहिए, मगर फिर भी हमारे आईएएस, आईपीएस, डब्ल्यूबीसीएस, इंटेलिजेंस में हमारा भी लड़का लोग को जाना चाहिए। इसीलिए हम ये नॉलेज सीरीज बना रहे हैं, कोशिश कर रहे हैं। আপনারা যদি চান আমার নলেজ সিটিতে আপনারা শরীক হবেন, এটা হওয়া দরকার আছে তো নাকি? সব জায়গায় তো জড়িয়ে হন। তাই আমার ভালোবাসার মানুষের কাছে এরকম করে একটা বই দিই পুরো, এটা হলো আপনার খাতা। এখানে 2025 সাল, 2026 সাল, 2027 সাল এরকম সাল দিয়ে আছে। প্রতি বছরে একবার, সব থেকে কম শুরু হচ্ছে 1000 টাকা থেকে দাতা, বাৎসরিক যে দাতা হয় 1000 থেকে শুরু। 2025 সালে দিলেন 1000, 2026 সালে দিলেন আবার 1000, 2027 সালে দিলেন 1000। কারো আওকাত আছে, কেউ 2000ও দিতে পারে, কেউ 5000, কেউ 10,000, যার যেমন আওকাত আছে। এটা আপনাদের কাছে শোনালাম। আপনারা কেউ শরীক হতে ইচ্ছুক আছেন আজকে? বলুন, ইচ্ছা আছে কি?
যদি ইচ্ছা থাকে দোয়ার বাদ, ভাই আমি বলিনি এখনো, বলি না, একটু দাঁড়ান। যদি ইচ্ছা থাকে তাহলে আজকে দুয়ার বাদ আমার ওই ছেলে আছে, কোথায় গেল আলা, হ্যাঁ কোথায়, বা এই মেম্বারে আপনি দুয়ার বাদ এখানে আসবেন, আপনি দাতা হয়ে এখানে চলে আসো, এখানে এসে বসো, ওর কাছে হয়ে যাবেন। কথা বুঝে আসছে? এটা হলো আপনার পুরো। আপনি আমাকে 10 বছর দিচ্ছেন 10,000 টাকা, কেউ 15 বছর 15,000 টাকা, কোনো মূল্য আছে আজকের দিনে 1,000 টাকা? বলুন, বছরে কোনো মূল্য আছে? কিন্তু এভাবে যদি আমরা সবাই এক জায়গায় জুড়ি, একটা কিন্তু ইতিহাস তৈরি হবে, যেটা আমাদের পীর ও মুর্শিদের নামে করছি। পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, PABS, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, জ্ঞানের শহর তৈরি করছি। দেখুন চেষ্টা আমার কাজ। সেখানে একটা জমিন কিনেছিলাম, সেখানে আজকে স্কুল শুরু হয়েছে, 4 থেকে 8 ক্লাস পর্যন্ত চালু হয়েছে। 2025 থেকে আমি স্কুল চালু করেছি এবং 2027-এ আমার টার্গেট ইংলিশ মিডিয়াম স্কুল চালু করব এবং 2027-এ গার্লস স্কুলও চালু করবে, টার্গেট আছে। তার জন্য কাজ চলছে, বিল্ডিং এর কাজ শুরু হচ্ছে, অলরেডি চলছে। যদি আপনারা মনে করেন যে আমাদের ভাই আমাদের পীরের নামে করছে, আমাদেরও সাথ দেওয়া দরকার, তাহলে একটা করে বই করবেন। এটা হলো আপনার প্রুফ যে আপনি আমার সাথে আছেন। আজ হয়তো আমার গাছটা ছোট, কাল হয়তো এই গাছটা একদিন বিশাল বড় একটা বট গাছ হতে পারে। এই রিসেন্ট মেঘালয়ে গেছিলাম, আমার এক ভাইকে দেখলাম, সম্ভবত আলহাজ মহবুবুর রহমান নাম কি নামে ভুলিয়ে স্মরণ পড়ছি নি, কি বিশাল বিশ্ববিদ্যালয় তৈরি করেছে দেখলাম। তো এটা একদিনই হয়নি, সময় লেগেছে। ঠিক তেমনি কাল হয়তো আমার গাছটা অনেক বড় হবে, এখান থেকে হয়তো আল্লাহ চাইলে অনেক মানুষ বেরিয়ে অনেক জায়গায় যাবে। আপনার বাচ্চার কালকে উপকারে লাগতে পারে নলেজ সিটি, এটা মাথায় রাখবেন। অতএব যদি আপনারা মনে করেন আজকে হওয়ার, তাহলে হতে পারেন। যার যেমন আওকাত আছে, কিন্তু 1,000 থেকে শুরু, যার যেমন আওকাত আছে আপনারা দাতা হবেন, এটুকু আশা রাখছি। এখন তাবারুক দেওয়া হবে, তাবারুকের সাথে সাথে আপনারা তেলাওয়াত করেন, দোয়া হবে। ফাতিহা শরীফ তেলাওয়াত করেন, সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দরুদ শরীফ, আস্তাগফিরুল্লাহ পড়ুন। ছোট ছোট বাচ্চারা কিছুই না জানো, সুবহানাল্লাহ 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 পড়ো, এটাই পড়ো, বাকিরা সবাই পড়ুন, দোয়া চাওয়া হবে। আর তাবারুকটা দেন, দিয়ে দেন আপনারা। एक नॉलेज सिटी बना रहे हैं, कोशिश कर रहे हैं। हाँ बिल्कुल, तो सब मिल के अगर करे बिल्कुल बिल्कुल, तो अच्छा होगा, जल्दी हो जाएगा। कतरा कतरा दरिया। हाँ बेशक, एक हर कुछ चीजें यहाँ जो मदरसा चल रहा है, ये भी तो सबको लेके ही चल रहा है। बिल्कुल ऐसी नॉलेज सिटी आप अपने जरूरत है, मुसलमानों के लिए बहुत जरूरत है। बेशक दुआ कीजिए आप। इंशाल्लाह इंशाल्लाह जरूर अल्लाह कामयाबी दे। आमीन आमीन। हम लोग तो पूरा साल में बांग्ला में ही तकरीर, वहाँ तो बांग्ला चलता है। नहीं वैसे आप आज अच्छे बोले, नात खाने अच्छी रही आपकी, बांग्ला में तकरीर। वैसे उर्दू भी आपकी है अच्छी है, वैसे बोलते बढ़िया। अल्हम्दुलिल्लाह, नात खानी तो बड़ी, अल्लाह ने आपको आवाज़ से नवाजा। अल्हम्दुलिल्लाह, ये सब आका की गुलामी का फल है, बुजुर्गों का फैज़ है। ये हमारे कारी साहब दारुल मिसाकिया के शेख है, शेखुल कुर्रा आज बड़े अल्हम्दुलिल्लाह। शेखुल तजवीज़ किरात सबा के आपका लड़का है? हाँ ये क्यों मदद क्या गुलाम है आप। কি দিয়েছো ও এরকম? ঠিক আচ্ছা, না দিয়ে দাও।
जुमा हजरत कहाँ पढ़ा, अभी टाइम लगा लेकिन आगे थोड़ा माहौल नक्शा बदल गया। बस ये थोड़ा सा एक तो क्या अपना माहौल बंगाली भाई शराब नोशी का मसला ज़्यादा ला है, हौल। दूसरा नमाज में मतलब कोताही करते वही हैं। तो बोल रहे थे जो तुम पैसे को खराब जगह मत करो। यहाँ इन लोगों को गाइड करने का कोई नहीं है, इसीलिए सब बस कर। बस 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 यही मसला है। वहाँ से आते हैं फिर नौजवान लोग होते हैं, सोहबत ऐसी होती है कि शराब भी पी लेते हैं। हालांकि जुम्मा में तो हम बहुत लड़ाते हैं, खूब सुनाते हैं, लेकिन फिर भी अल्लाह हिदायत। थोड़ा अभी भी आप लास्ट में थोड़ा बताना है, शराब के करीब न जाएंगे और नमाज की पाबंदी करेंगे, नमाज से जो थोड़ा ये सख्ती करोगे ना तो इंशाल्लाह आपकी ज़बान अल्लाह में तासीर है हिदायत। इंशाल्लाह। आमीन। आप बोलते हो तो अल्हम्दुलिल्लाह लोग की लकीर है मसला हल हो जाएगा। अल्हम्दुलिल्लाह। एक दो भी सुधर गए तो बेड़ा पार है। बेशक बेशक। ये नौजवान तबका है ना, हाँ हमारे वहाँ बहुत लोग तो सब मोबाइल में आज गाना सुनते थे, अभी गाना ख़त्म कर दिए। बहुत ख़राब ख़राब रास्ते में चल गए थे। खुदा की रहमत से बहुत लड़का लोग सही रास्ते पे आए हैं खुदा की वजह से। अल्हम्दुलिल्लाह आज आपने इंजेक्शन लगाया, इसमें काफ़ी बुखार उतरेगा। मैंने जुम्मे में भी आपके बारे में बोला था, मैंने कहा सिद्दीकी एक इंजेक्शन लगाएंगे इसमें काम उठ जाएगा, ग्लूकोज की अल्लाह कबूल करे। बड़े बोतल का ज़रूरत नहीं रहेगा। मैंने कहा एक इंजेक्शन में वो काम करते जाएंगे पूरा। अल्लाह कबूल करे। जुम्मे में मैंने बोला था, जमा के बता था, मैंने कहा आना है सब, बहुत बढ़िया वाला इंजेक्शन लगाएंगे। আপনাদের জন্য তাবারুক একটা করে করেছে, আপনাদের জন্য কর্তৃপক্ষ কমিটি একটা করে করেছে। তাহলে একটা হলো আপনার হক, একটা কি হক, আর দ্বিতীয়টা কিন্তু আপনার হক নয়, এটা মাথায় রাখবেন। রেজেকের মালিক আল্লাহ। যদি আপনার কপালে রেজেক থাকে, আপনি যেখানে নাও পান, ঘরে গিয়ে দেখবেন কোনো না কোনো বাহানাতে আল্লাহ আপনার ঘরে পৌঁছে দিয়েছে। আর যদি রেজেক না থাকে, দুটো নিবার পরেও দেখা যাবে রাস্তায় কেউ কেড়ে নিয়েছে, আর না হয় ঘরে গিয়ে দেখবেন নষ্ট হয়ে গেছে। রেজেকের ওপরে ভরসা, তকদিরের উপরে ভরসা। তো যাই হোক, আমি দোয়া করব, তার আগে আবার একবার বলছি, আসুন আমরা সকলে ইস্তেগফার করি, সকলে আসি, সকলে তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা, ছোট বড়, সগীরা কবীরা সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা আগুলে দিয়ে কপ চোখে লাগাচ্ছেন, এটা হলো सिद्दीक अकबर सुन्नत। बोलूं सुभानअल्लाह। सबसे पहले मेरे नबी के नाम सुन के कुर्रताई नबी का रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोले आंखों में लगाए थे हजरत अबू बकर सिद्दीक। बोलूं सुभानअल्लाह। इस्लामी बैंक का इंतकाल जोधपुर में हुआ, उनके लिए आप मक्का की दुआ कौन? बंगाली बोलो। अच्छा नेताजी दोनों के लिए दुआ करें। हाँ। ये तो यहाँ बैठे नेताजी, हाँ बंगाली औरत औरत। हाँ इस्लामी बैंक। মন দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, आमीन बेशक। ভুল করবেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন আখিরাতের দিকে রওনা দিচ্ছেন, উম্মাত 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 আর সালাত সালাত নামাজ নামাজ পড়বেন, আল্লাহকে সেজদা দেন, এক মাস রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন,
জাকাতের হক হলো এতিম, মিসকিন, বিধবা, অসহায়, গরিব। যদি কোনো প্রতিষ্ঠান এতিমখানা হয়, সেই এতিমদের জন্য আপনি জাকাত সেখানে দিতে পারবেন। মালদাররা হজ করবেন, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করবেন, তরিকাপন্থীদের সাথে থাকবেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। আল্লাহ জবান দিয়েছে, এই জবানে আল্লাহকে ডাকি, এই জবানে হারাম খাদ্য খাবেন না। এক অর্থ হারাম হয়, সুদ আছে, ঘুষ আছে, হারাম ইনকাম আছে, আবার শরাবের মতো হারাম। এই খাদ্য মুখে দেবেন না। দুনিয়া আপনাকে টানবে, লোভে নিয়ে যাবে। আপনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ মখলুক, শরাবের কাছে নিজেকে মাথা নত করবেন না। এগুলো মনে রাখবেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর ও মুর্শিদ, তিনাকে মজবুত করে ধরবেন, পিয়ার করবেন, মহাব্বত করবেন। আর যত আল্লাহর ওলি রয়েছেন সবাইকে সম্মান করবেন, ভালোবাসবেন, মহাব্বত করবেন। আসেন আল্লাহ দরবারে দোয়ার মাগফিরাত, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতিরে রহমত করে, মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ, আমার ভাইরা এই মাহফিলের জন্য যে যেখান থেকে এসেছে প্রত্যেকের আশা বসাকে আপনি কবুল করুন। আল্লাহ হালাল পয়সা থেকে যে তাবারক নিয়াজ করেছে আল্লাহ আপনি কবুল করলেন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের আশা বসা এই টোটাল মাহফিল করতে গিয়ে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে আপনি আপনার হাবিবের হস্তে মাফ করে দিন, রহমত করে, মেহরবানি করে আপনি কবুল করে নিন। আল্লাহ, अल्लाह इस जलसा कमेटी के कबूल करो। हमारे साथ जो कारी साहेब है अल्लाह उनको भी कबूल कर ले, नेक हयात अता फरमाइए। हमारे इमाम साहब को भी नेक हयात अता फरमाइए। आका की गुलाम हम सबको बना लीजिए। ऐ अल्लाह, আমাদের প্রত্যেকের মনের আশাকে আপনি কবুল করুন। আল্লাহ, আয় আল্লাহ, এই জলসা কমিটির আমাদের ভাইরা যিনারা রয়েছে প্রত্যেকের আশা বসাকে কবুল করুন, যে যেভাবে শরীক হয়েছে কবুল করুন। এসব মিলে কিছু সওয়াব দেন। সর্বপতি সাকায়ে নামদার তাজদারে মদিনা আদুল হায় আমিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজরানা হিসাবে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ, हुज़ूरे आला औलाद अम्मा जान साहब इकराम साहबीगण हज़रत इमाम हसन हुसैन हुज़ूर दे रूहे सवाब को पहुँचे दी। करबला सुहदा हुज़ूर दे रूहे सवाब पहुँचे दी। हज़रत सुकैना हुज़ूर पाक सवाब पहुँचे दी। जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला अशरे मुबाशरा दान साहबा हुज़ूर दे रूहे सवाब को पहुँचे दी। अल्लाह पाक हमारे रसूलुल्लाह रब्बा जान अम्मा जान हुज़ूर पाक सवाब पहुँचे दी। तमाम नबी सिद्दीकीन सुहदा सालिहीन आरिफ बिल्लाह हुज़ूर देर रूहे सवाब पहुँचे दी। अल्लाह पाक खास से सवाब गौसुल आज़म पीराने पीर दस्तगीर महबूब सुबानी कुतुब रब्बानी हज़रत बरो पीर अब्दुल कादिर जिलानी अल बगदादी अल हसानी अल हुसैनी हुज़ूर रूह पाक सवाब को पहुँचे दी। आय अल्लाह दया करे मेहरबानी करे अल्लाह पाक आमादेर शुकरे सुल्ताने हिंद गरीबे नवाज आताए रसूल मुईनुद्दीन आज़मीरी हिंदुस्तानी हुज़ूर पाक सवाब को पहुँचे दी। अल्लाह पाक এমন করে দয়া করে মেহেরবানি করে তামাম ওলি গৌসুদ আব্দুল সাদা সালিন প্রত্যেকের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, কারামত আলী জোনপুরি হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ হযরত আহমদ রেজা খান বিরলুবি হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক দয়া করে সাউলিউল্লাহ মুহাদ্দিস দিলবি আব্দুর রহিম মুহাদ্দিস দিলবি আব্দুল আজিজ মুহাদ্দিস দিলবি अल्लाह पाक तमाम मुहद्दिस मुफासिर हुजूर दे रूहे सवाब पहुँचे दी। अल्लाह पाक खास करे सवाब
আমাদের সকলের পীর মুর্শিদ মুর্শিদে আলা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাহুল্লাহ হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। হুজুরের কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, तमाम পৃথিবীতে যত আপনার পেয়ারা নেক বান্দা বান্দি রয়েছেন, তিনাদের প্রত্যেকের আওলাদের রুহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ 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 এই রাজে